হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস। তোমরা দেখছো দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। তো আমরা সুবীর দাস স্যারের যে ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার্স এই বইয়ের অঙ্ক শুরু করেছি। তো এর আগে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার 1 শেষ করে দিয়েছি। তো এই চ্যাপ্টারটা অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে এসো। আজ আমরা এই অনুপাত সমানুপাতের সেকেন্ড যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করব। তো চলো কি করে শুরু করা যায়, আর কত তাড়াতাড়ি দেখো আমরা এই অঙ্কগুলো শেষ করব। ঠিক আছে, দেখো এই অঙ্ক যদি বুঝতে হয় তাহলে এর বেসিক থিওরি সেটা কিন্তু চ্যাপ্টার 1-এ আমাদের 5টা পার্টের মাধ্যমে দেওয়া আছে। তোমরা একটু কষ্ট করে ওই ভিডিওগুলো দেখে এসো, দেন এই অঙ্কগুলো দেখো। ঠিক আছে, এখানে বলেছে সুরেশ ও সঞ্জয়ের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? আচ্ছা, কথা হচ্ছে এর আগে একটা থিওরি আমি শিখিয়েছি, যদি কখনো দুটি সংখ্যার যোগফল আর সেই দুটি সংখ্যার যদি বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যা বের করার একটা সহজ টেকনিক আছে। যোগ করে 2 দিয়ে ভাগ, বড়টা বেরিয়ে যাবে, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ছোটটা বেরিয়ে যাবে। চলো এখানে কি অঙ্ক দেওয়া আছে, কি যে সুরেশ এবং সঞ্জয়ের মোট ওজন, মোট মানেই কি যোগ। তো সঞ্জয় বড়, তাই জন্য সঞ্জয় আগে রাখলাম, সঞ্জয় প্লাস সুরেশ ইকুয়াল টু বলেছে 120। আর সঞ্জয়ের থেকে সুরেশ কত বড়, এই সুরেশের থেকে সঞ্জয় কত বড়, সেটা হচ্ছে 30 কেজি বেশি। তো এখান থেকে কথা হচ্ছে দুটি সংখ্যার যোগফল 120 আর বিয়োগফল দেওয়া আছে কত, 30। তো এখান থেকে বড়টি আর ছোটটি বের করা যাবে। তো বড় বলতে এখানে বড়, দেখো বড় থেকে ছোটটা কিন্তু বিয়োগ হয়, তাই এখানে সঞ্জয় কিন্তু বড়। তাহলে সঞ্জয় যদি বড় বের করতে হয়, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে অর্ধেক করলেই সঞ্জয়ের মান হবে, মানে বড়টির মান হয়ে যাবে। তো এখানে 120 আর 50 এই 30 যোগ করে কত হচ্ছে 150। তো 150 অর্ধেক কত, 75, এই হচ্ছে 75। তো চলো এবার যদি সুরেশের মান চাই, তাহলে সুরেশ মানে 16টা, বের করার নিয়ম কি, বিয়োগ করে অর্ধেক করব। তো এর বিয়োগ করলে 90 অর্ধেক কত, 45। তো এইবার উত্তর চেয়েছে সুরেশ এবং সঞ্জয়ের বয়সের ওজন। তো সুরেশেরটা আগে চেয়েছে, তাই জন্য এখানে 45:75। তো চলো যদি 15 দিয়ে কাটি কত হবে, 3:5। এতটা ইজি ছিল কিন্তু অঙ্কটা। ঠিক আছে, আর অবশ্যই প্রিভিয়াস যে থিওরি, সেই থিওরির রেসপেক্টে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। চলো দ্বিতীয়টা অঙ্ক দেখবো। দুই দাগের যে অঙ্কটা বলছে 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5। তাহলে বি কত টাকা পাবে? যদি কখনো A:B আর B:C দেওয়া থাকে, তাহলে চোখ কান বন্ধ করে ABC এর মান বের করতে হবে। আর সেটার জন্য কি পদ্ধতি, দ নিয়ম। তাহলে মেইন কথা, এখানে একটা অনুপাত আছে 3:7 আর একটা অনুপাত আছে কত, 6:5। তাহলে ABC বের করার সহজ টেকনিক কি, দ নিয়ম। এইটা গুণ করব। বলো 3 6 কত, 18, 6 7 কত, 42, 5 7 কত, 35। তো এই হচ্ছে ABC এর মান। এইবার রিয়েল মানের সাথে রিলেশনটা করিয়ে দিই। ওরা বলেছে মোট অর্থ তিনজনকে দিতে হবে 33,630 টাকা। তো আমরা সেই অর্থের মধ্যে দিলাম, এ কে দিলাম কত, এই 18 টাকা, বি কে দিলাম 42 টাকা, সি কে দিলাম কত, 35 টাকা। তো তিনজনকে মোট দিয়েছি কত, 95। একটাই ভাষা মাথায় রাখবে, ওরা যা বলবে আমরা সেটা দিয়ে ভাগ করব। ওরা বলেছে মোট 33,630 টাকা ভাগ করে দাও, আমরা দেখেছি মোট তিনজনকে দিয়েছি কত, 95। এবার যার মান চাই সেটা দিয়ে গুণ করবে। যার মান চাই বলতে কি, 42 চেয়েছে, 42 এর মান মানে বি এর মান চেয়েছে, 42 দিয়ে গুণ করে দাও। কাটাকাটি করলেই অ্যান্সারটা পেয়ে যাবো। এবার কাটাকাটিটা তো করতেই হবে সবাইকে। যদি 5 দিয়ে কাটি, এটা 19, 5 দিয়ে কাটলে 5 6 30, এখানে থাকবে 5 7 35, 5 2 10 আর 5 6 30। এবার 19 দিয়ে যদি এটা কাটি, দেখো 3 19 57, তারপরে 102 হয়ে যাবে, এখানে মনে করো 5 পরে 4। তো 354 আর 42 গুণ করলেই ফাইনালি অ্যান্সার। তো 354 ইন্টু 42 গুণ করতে পারবে তো? গুণ করার টেকনিকটা আমি বলে দিচ্ছি। মেইন কথা অপশন চেক করতে হবে। এখানে দেখো এটার জন্য ইউনিট প্লেসে 4, এখানে কত 2। তো এককের ঘরে 4, এই 2 আর যে 4, এটা গুণ করলে 4 2 কত, 8। সংখ্যা যাই হোক না কেন, লাস্টের যে ইউনিটটা সেটা কিন্তু আমাদের 8 হবে। তো 8 যদি হয়ে যায়, এরকম অপশন দেখো কটা আছে, একটাতেই রয়েছে, অপশন কি এ। তাহলে এখানে 14,868, ব্যাস এটাই অ্যান্সার। পুরো দেখো অঙ্ক 868, পুরো অঙ্কের গুণটা আমাদের করা লাগবে না। তাহলে এই হচ্ছে স্মার্টলি ভাবা। অপশন দেখে কি করে অ্যান্সার করতে হয়, তার জন্য কিন্তু এইভাবে একটু দেখে নেবে যে 4 × 2 8 হচ্ছে তো, আর এই 8 একটাই অপশন আছে, ওটা উত্তর করে দিয়ে আসো। ঠিক আছে, চলো এবার নাম্বার 3 রাখ। আচ্ছা, 3 দাগের অঙ্কে বলছে তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, এবং তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল এখানে দেওয়া আছে 2400। সংখ্যা তিনটি কি কি?
আচ্ছা, কথা হচ্ছে এই প্রথম দ্বিতীয় আর দ্বিতীয় তৃতীয় একদম আগের অঙ্কের মতো A:B আর B:C এর মতো। তো AB BC যদি দেওয়া থাকে তাহলে দেওয়া নিয়মে আমরা অঙ্কের যে ABC বা প্রথম দ্বিতীয় তৃতীয় সেটুকু আগে বের করব। এখানে দেওয়া আছে কত, প্রথম দেখো অনুপাত দেওয়া আছে 4:5 আর হচ্ছে 5:6। এটা আরো সহজে করা যায় যে এখানে এইটা আর এইটা যদি সমান থাকে তাহলে যে যার মানে আছে সে তার মান বসে যাবে। নাম তার মানে প্রথমটা হবে কত 4, দ্বিতীয়টা কত 5, তৃতীয়টা কত 6। যদি এটা না দেখতে পারো আর দেওয়া নিয়ম করতেই পারো। বলো 4 5 কত 20, 5 5 কত 25, 5 6 কত 30। এবার 5 দিয়ে কাটাকাটি করে এটা 4:5 কত 6। এখান থেকে তো করা যাবে, করবো। রিয়েল মান বলেছে দুটি সংখ্যা, কোন কোন দুটি সংখ্যা, যে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400। তো প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, এইখানে তোমাকে একটা জিনিস শেখাচ্ছে, যদি কখনো রিয়েল মানটা গুণের আকারে দেয় মানে গুণের সম্পর্কে থাকে তাহলে এই মানগুলো অনুপাতের মানগুলোকে তুমি x ধরে নিয়ে চলো, তাহলে একটু সহজে বুঝে করতে পারবে। যেমন এখানে রয়েছে কত, আমরা 4 ধরবো, 4x, এটা 5x, এটা কত 6x। এটা ধরেছি কেন দেখো, একটু পরে এই মুখে মুখে যারা করতে পারে তারা অবশ্যই করতে পারবে, কিন্তু আগে সেন্সটা নিয়ে নাও। এখানে বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400। তো প্রথমটা 4x, এটা কত 6x। তো 4 6 কত 24, 24x²। ওরা বলেছে কত 2400। তো এই 24 দিয়ে এটা কাটাকাটি করে কত হবে আমাদের 100। তো x² যদি 100 হয় তাহলে x এর মান কত হবে, x এর মান 10। এই হচ্ছে আমাদের x এর মান। এইবার এইখানে x এর মান বসিয়ে দাও, অ্যান্সার কত, প্রথমটা তাহলে 40, দ্বিতীয়টা 50, তৃতীয়টা কত 60। এই হচ্ছে আমাদের উত্তর। অপশন পাবো কত, অপশন বি। ঠিক আছে। তো এখন একটি কথা বললাম, সেটা হচ্ছে কি, যদি কখনো গুণের সম্পর্ক থাকে তাহলে অনুপাতের মানের সাথে x ধরে নিয়ে চলো, আর যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে x ধরা লাগবে না, যা অনুপাতের সংখ্যা আছে সংখ্যা মান নিয়ে চললেই হয়ে যাবে। চলো 4 দাগের অঙ্ক, আস্তে আস্তে আরো বুঝতে পারবে। এবার দেখবো খুবই ইম্পর্টেন্ট, বেঙ্গল লেভেলে অনেকবার কিন্তু স্টেট লেভেলের পরীক্ষা এসছে, ঠিক আছে, WBP KP। অঙ্কটা একটু দেখে নাও। বলছে 2430 টাকা XYZ এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা নেওয়ার পর বাকি টাকার অনুপাত বলেছে কত, 3:4:5। তাহলে x কত টাকা পাবে। তো এইখানে দেখো একটা অনুপাত দেওয়া আছে কত, 3:4:5। বলো এই অনুপাতটা কিসের অনুপাত? এই অনুপাত কি এই যে 2430 টাকার অনুপাত না অন্য কিছুর অনুপাত? হ্যাঁ, অন্য কিছুর অনুপাত। এখানে ভাষা বুঝতে হবে যে 2430 টাকা প্রথমত দেয়া হয়েছিল, তারপর XYZ এর থেকে যথাক্রমে 5, 10, 15 টাকা নেওয়া হয়েছে না, নেওয়ার পরে যে বাকি পড়ে থাকবে সেই বাকি টাকার অনুপাত। তো অনুপাতের সাথে যদি কখনো রিয়েল মানে রিলেশন করাতে হয় তাহলে অবশ্যই সমজাতীয় হতে হবে। এখানে কিন্তু বাকি টাকার অনুপাত, এটা কিন্তু পূর্ণ মানে আগের যে টাকা ছিল। তো এখান থেকে তিনজনের থেকে কত 30 টাকা নেওয়া হয়েছে না, 5, 10, 15। তো 30 টাকা নেওয়ার পর বাকি থাকে কত 2400। এই 2400 টাকার অনুপাত এটা। তো আমাদের সিস্টেমে দেবো কত, 3, 4, 5, মোট দিয়েছি কত তিনজনের 12। এই 12 মানে 24 হলে কত ইউনিট হয় 200। তাহলে এই হচ্ছে আমাদের 200 স্কেল ভেক্টর। এই 200 যার মান চাইবে তার সাথে অ্যাপ্লাই করা যাবে। ABC বা XYZ কার মান চেয়েছে, x এর মান চেয়েছে। তো x এর মান 3, 3 এর সাথে যদি 200 গুণ করি তাহলে হবে কত 600। বলে এই 600 টাকা ভাগ করেছি কোনটা, 2400 টাকা, কিন্তু মূলত টাকা ভাগ করেছিলাম কত 2430 টাকা। 2430 টাকা ভাগ করে দিয়ে x এর থেকে 5 টাকা নিয়েছিলাম, সেই 5 টাকা দাও ফেরত। তাহলে ফেরত দিলে কত হবে 605 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর এখান থেকে তোমাকে শেখালাম যে অনুপাতের সাথে রিয়েল মানে রিলেশন করাতে গেলে অবশ্যই সমজাতীয় হতে হবে। এর গল্প আরো সামনে আমরা পাবো। তো এখান থেকে আমরা কি অপশনটা পেয়েছি, অপশন বি। চলো নেক্সট 4 দাগের অঙ্ক। আচ্ছা এবার দেখো 5 দাগের অঙ্ক। এবার বলছে পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3.5:5 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ এর কত টাকা পাবে বা কিউ কত টাকা পেল। তো এখান থেকে কথা হচ্ছে একজন পি আছে, একজন কিউ আছে, তাদের অর্থের অনুপাত কি দেওয়া আছে, অর্থের অনুপাত দেওয়া আছে, একজন দিয়েছে কত 3/1/2। সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, 3 × 2 = 6, 7/2। আর এখানে কত 11/2। তো অনুপাত যা কমন থাকবে তা কেটে দেওয়া যায়। তাহলে এখানে কত 7:11। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি পি কত টাকা পাবে 7 টাকা, আর কিউ কত টাকা পাবে 11 টাকা। এবার ভাষায় ওরা রিয়েল মান কেমন করে দিয়েছে, ওরা বলেছে পি কিউ এর থেকে 180 টাকা কম পায়। তাহলে আমরা দেখেছি পি কিউ এর থেকে কয় টাকা কম পায় 4। তো এই 4 মানে ওরা বলেছে কত 180।
একটু আগে স্কেল ফ্যাক্টর শিখিয়ে দিয়েছি। 4 যদি 180 হয় কত গুণ? 45 গুণ। তো এই যে 45, এটা যার যার মান চাইবে তার সাথে অ্যাপ্লাই করা যায়। চেয়েছে কিউ এর অর্থ কত, তো কিউ কত? 11। এই 11-র সাথে যদি 45 গুণ করি তাহলে হবে কত? 495। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এতটা সহজ অঙ্ক কিন্তু শুধুমাত্র অনুপাতের সাথে রিয়েল মানের রিলেশন। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখবো আমরা। তো এবার দেখবো 6 দাগের অঙ্ক। কিছু অর্থ এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত? এটা তো আরো সহজ। যদি কখনো তুলনা হয় না, যদি কখনো তুলনা হয় তাহলে যার সাপেক্ষে তুলনা শুরু হয়েছে বা যেটা সব থেকে ছোট তার মানটা ধরবো। আর যদি কোনো কিছু ধরতে হয় এক্স তো ধরবো না, ধরবো কি? 1। তো এখানে 3টি সংখ্যা রয়েছে এ বি সি। এই 3টি সংখ্যার মধ্যে তুলনা দেখে তোমাকে অঙ্ক পড়ে বুঝতে হবে কে ছোট। তো আমি বললাম এখান থেকে কে ছোট? সি। তাহলে সি কত ধরবো? 1। এইবার বি আর সি এর সাথে যে রিলেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে বি সি এর 4 গুণ। দেখতে পাচ্ছ? বি সি এর 4 গুণ। তো বি সি এর 4 গুণ যদি হয় তাহলে সি যদি 1 হয়, বি কত? 4। আর এ আর বি এর মধ্যে আবার তুলনা বলেছে। কি তুলনা বলেছে? যে এ বি এর দ্বিগুণ। তো বি যদি 4 হয়, দ্বিগুণ মানে কত হবে? 8। তাই অংশের অনুপাত কত? 8:4:1। এতটা সহজ। যদি তুমি শুধু এই বিষয়টা বুঝতে পারো, যদি কখনো তুলনা হয় তাহলে কি, যার সাপেক্ষে তুলনা হচ্ছে তার মানটা ধরতে হবে। ধরবে কত? 1। ক্লিয়ার হয়েছে? ব্যাস। তো এখন আমরা 7 দাগের অঙ্ক করব। বলছে এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। তাহলে প্রতি কন্যা কত টাকা পেল? তো এই অঙ্ক দেখো একদম 6 দাগের অঙ্কের মতোই, সামান্য একটু মিলে একটু এক্সটেন্ড হয়েছে। চলো এখানে বলেছে তুলনা, যখনই তুলনা হবে তখন যে ছোট তার মান ধরতে হয়। এখানে তুলনা বলতে প্রথম রয়েছে পুত্র, পরে আছে কি কন্যা, আর আছে কি ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র এই যে 3 জনের মধ্যে তুলনা যদি হচ্ছে, বলেছে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ। তো প্রতি ভ্রাতুষ্পুত্র যদি 1 টাকা পায়, কন্যা কত? 4। আর পুত্র বলেছে 5 গুণ, তাহলে 5 গুণ মানে কত? 5। তো দেখো একদম যেটা ছোট তার সাথে সেটা 1 ধরতে হবে, আর নেক্সট যত গুণ বলবে সেই গুণ করে করে দেবো। তো এটা হচ্ছে প্রতিজন। তো জন প্রতি পেয়েছে কত? একজন পুত্র 5 টাকা, একজন কন্যা 4 টাকা, একজন ভ্রাতুষ্পুত্র কয় টাকা? 1 টাকা। এবার ওনার পুত্র ছিল 5 জন। তো একজন যদি 5 টাকা পায়, 5 জন কত পাবে? 25 টাকা। মোট টাকাই তো ভাগ করব। তো এখানে একজন কন্যা 4, এরকম 4 জন কন্যা মানে কয় টাকা? 16 টাকা। আর এখানে কত? 2 জন ছিল ভ্রাতুষ্পুত্র, তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে হলো কত? 2। এবারে এই যে টাকা, এই টাকার অনুপাতে ওনার টোটাল টাকাটা আমরা ভাগ করব। বলো ওনার মোট ছিল 8,600 টাকা। তো আমরা দিয়েছি পুত্রদের 25 টাকা, কন্যাদের 16 টাকা, আর ভ্রাতুষ্পুত্রের কত? 2। তো এইগুলো যোগ যদি করি তাহলে হচ্ছে কত? 43। এবার বলো আমাদের 43, ওরা বলেছে কত? 8,600। বলো 43 যদি 8,600 বা হয়ে থাকে তাহলে কত গুণ হচ্ছে? এই 200 গুণ। এই 200 গুণ যার মান চাইবে তার সাথে গুণটা করে দাও। দাদা 200 গুণ কার মান চেয়েছে? বলেছে প্রতি কন্যা কত টাকা। বলো প্রতি কন্যা মানে কার মান চেয়েছে? 4। তো 4-এর সাথে যদি 200 গুণ করি হয়ে যাবে কত? 800। ব্যাস এটুকু। দেখেছো অনেক সহজ অঙ্ক। আর এই অঙ্কের মতো আরো কিন্তু 2টো অঙ্ক আমরা সামনে পাবো। ঠিক আছে, তো দেখো এবার আমরা পরবর্তী অঙ্ক দেখবো 8 দাগ। আর 8 দাগের অঙ্ক অনেক সহজ হবে। চলো এখানে বলছে এইটা একটু টাইপের অঙ্ক। যখনই বলবো টাইপটা তোমরা একটু খেয়াল করে রাখবে, কারণ টাইপ মানে এই অঙ্কের মতো আরো 5-7টা অঙ্ক কিন্তু সামনে আসতে চলেছে। তো একটু খেয়াল করে দেখবে। আর এইখানে আমি কিছু ভাষা ইউজ করব, আর অবশ্যই এইগুলো কিন্তু একটু ক্র্যাক করতে হবে। এখানে বলছে 8 দাগ, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। তাহলে মোট অর্থ কত ছিল? তো 3 ব্যক্তির মধ্যে একজন পি কিউ আর। তো পি কিউ আর এর প্রাথমিক যে টাকা, সেই টাকার অনুপাত ছিল কত? 6:19:7। এটা প্রাথমিক ছিল। এবার কি হচ্ছে? লেনদেন হচ্ছে কার মধ্যে? কিউ আর আর এর মধ্যে। কিউ যদি আর এর থেকে 200 টাকা নেয় তাহলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে কত? 3:10:3। তো আমাদের একটাই কথা চেপে ধরতে হবে, সেটা হচ্ছে কি, যে এখানে কিউ আর এর থেকে কিছু টাকা নিয়েছে, তাহলে লেনদেন হয়েছে কার কার মধ্যে? কিউ আর আর এর মধ্যে। বলো লেনদেন কিউ আর আর এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে পি তো লেনদেনে দায়ী নয়। তাহলে পি এর মান এখানে 6, এখানে কত? 3 হলো। কেন? পি এবার চেঁচামেচি শুরু করেছে, আমার মান কোথায় গেল, আমাকে কেন পরিবর্তন করা হলো? তো এর কথাও তো মাথায় রাখতে হবে।
তো এর কথা মাথায় রাখা মানে কি, আমাদের পি এর মানকে সমান করতে হবে। ব্যাস এই হচ্ছে টাইপ। এই টাইপের অঙ্কই কিন্তু তোমাকে এভাবে অ্যাপ্রোচ নিতে হবে। টাইপ কি বলে, যাদের মধ্যে পরিবর্তন হচ্ছে বাকিটা যেন সমান থাকে। যাদের মধ্যে পরিবর্তন হচ্ছে বাকিটা যেন সমান থাকে। পরিবর্তন হচ্ছে কার কার মধ্যে, কিউ আর আর এর মধ্যে, তাহলে বাকি কে, পি। তাহলে পি এর মান সমান করতে হবে। যদি সমান করি না, অঙ্কের উত্তর বা তুমি অঙ্কের মেকানিজমটা টের পেয়ে যাবে। দেখো এখানে পি আছে কত, 6। এখানে 6 বানানো অনেক সহজ, 2 গুণ করো। এখানে 2 গুণ করলাম। অনুপাত শুধু এখানে 2 গুণ করে বসে থাকলে চলবে না, এখানেও করতে হবে, এখানেও গুণ করতে হবে। যে চেঁচামেচি করছিল তার মানটা সমান করে দিয়েছি। 6 ছিল, 6 হয়ে গেছে। এবার তোমাকে বলেছি না, মেকানিজমটা তুমি বুঝতে পারবে। লেনদেন বলতে কে কার থেকে নিয়েছে তুমি নিজে বুঝতে পারবে। এখানে বলেছে 19, হয়ে গেছে কত, 20। বলো তাহলে কিউ এর 1 টাকা বেড়েছে মানে অবশ্যই কিউ 1 টাকা পেয়েছে। আর আর এর 1 টাকা কমে গেছে, 7 ছিল 6 হয়েছে, মানে 1 টাকা কি হয়েছে, কমে গেছে। তাহলে কি করব, কিউ 1 টাকা নিয়েছে কার থেকে, আর এর থেকে। তো লেনদেন হয়েছে, এখানে আমাদের সিস্টেমে দেখেছি লেনদেন হয়েছে 1 টাকার, আর ওরা বলেছে কত, 200 টাকার লেনদেন। তো ওরা বলেছে 200 টাকা, আমরা দেখলাম কত, 1। একটাই ভাষা, ওরা যা বলবে আমাদের সেটা দিয়ে ভাগ, যার মান চাইবে সেটা দিয়ে গুণ। চেয়েছে মোট অর্থ, বলো এই তিনটে যোগ করে মোট অর্থ কত জানো, 32। তো 32 এর মান চেয়েছে, গুণ করো, অ্যান্সার হয়ে যাবে 6400। হলো তো। টাইপ যেহেতু বলেছি তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এরকম অঙ্ক আমি 5 থেকে 7টা অঙ্ক তোমাকে করব। আর টাইপটার নাম কি, যেটা পরিবর্তন হবে বা যাদের মধ্যে পরিবর্তন হবে বাকিটা যেন সমান থাকে। ক্লিয়ার? দেখো এবার আমরা অঙ্ক দেখব 9 দাগের অঙ্ক। এই 9 দাগের অঙ্ক প্রায় এরকম, কিন্তু এখানে একটু আমরা এক্স ধরে করবো বা ডেটা অ্যানালিসিস করলে অঙ্ক হয়ে যাবে। এখানে বলছে এ এবং বি এর অর্থের অনুপাত 2:1। এ বি কে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত হয়ে যায় 1:1, মানে কি, সমান। 1:1 মানেই সমান। তাহলে প্রাথমিক অর্থের পরিমাণ কত ছিল, তাদের কাছে কেমন কি অর্থ ছিল। আচ্ছা এখানে বলছে এ আর বি দুজন, তাদের মধ্যে যে অর্থ প্রাথমিকভাবে ছিল 2:1 কত, 1 অনুপাতে। আর বলেছে যদি এ বি কে 2 টাকা দিয়ে দেয় তাহলে অর্থের অনুপাত কত হয়ে যাবে, 1:1। তো কথা হচ্ছে এই অনুপাত থেকে এই অনুপাত তো সাথে সাথে বা শুধু শুধু তো আর চেঞ্জ হবে না। কেন হয়েছে, কারণ এ বি কে 2 টাকা দিয়েছে। এবার এখানে যদি 2 ধরি তাহলে হবে না। এই অঙ্কের জন্য এটা ধরবো কত, 2x, এটা ধরবো কত, x। এবার বলো, যাক বলেছে সেটা করে দিই। বলেছে কি এ 2 টাকা দিয়ে দেবে, তাহলে 2x - 2, আর সেই 2 টাকা কে পাবে, বি। তাহলে x + 2, তখন হয়ে যাবে কত, 1/1, বা সমান করে দিলেও হতো। এখানে কোনাকুনি গুণ করে বলো 2x - 2 = x + 2। x এর গুলো এক পাশে, y এর গুলো এক পাশে নাও, হয়ে যাবে 2x। এ পাশে x আনলে কি, বিয়োগ করে x হচ্ছে, = কত, 4। তো x এর মান যদি 4 হয়, তোমার হাতে চেয়েছে প্রাথমিক এ আর বি এর কাছে কত টাকা ছিল। এখানে x এর মান যদি 2 দুগুণে কত হলো, এই 4 বসিয়ে দিলে এখানে 4 দুগুণে কত, 8, আর এখানে কত আমাদের 4। তাহলে এ 4 বি কত, সরি এ 8 বি কত, 4। তাহলে অপশন কত পেয়েছি, অপশন পেলাম সি। আর এটা তুমি যদি অপশন চেক করতে তাহলে আরো সহজ হতো। অপশন চেক করা যায় কেমন করে, কথা হচ্ছে এ আর বি এর মধ্যে দেখবো লেনদেনের পরে 2 টাকা যদি এ বি কে দিয়ে দেয় তাহলে কোনটা সমান হবে। প্রথম অপশন ছিল 6, দেখো 12 আর 6। তো 12 আর 6 যদি ধরি প্রথম অপশন, তাহলে এখানে 2 টাকা যদি দিয়ে দেয় হয় কত, 10, আর এখানে হয় কত, 8, 2 টাকা পেয়ে গেল। তো এই 8 আর 10 কি সমান না, তাহলে যে অপশন সমান তৈরি করবে সেটাই আমাদের অ্যান্সার করতে হবে। অপশন সি যদি চিন্তা করো, এখানে 8 টাকা আছে আর 4 টাকা আছে। তো এ 2 টাকা দিয়ে দিল, তাহলে এ 2 টাকা দিয়ে দিল মানে 2 টাকা কমে 6 হয়ে গেল। আর বি 2 টাকা পেয়ে গেল, তার মানে কত হয়ে যাবে, এটা 6 হয়ে গেল। দেখে সমান হয়ে গেছে। ব্যাস, এটা স্মার্টলি একটু ভাবা। আর অবশ্যই স্মার্টলি ভাবা আসবে কোথা থেকে, আরে অঙ্কের মেকানিজমটা তুমি যদি না বোঝো, অঙ্ক যদি কিভাবে আসলো সেটা যদি না বোঝো, এই সিস্টেমগুলো তোমার মাথায় আসবে না। তো আগে বেসিক তৈরি করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখব এবার 10 দাগের অঙ্ক। 10 দাগ অনেক সহজ অঙ্ক, দেখো কি করে করি। 3টি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি। এটা রিয়েল মান বলেছে, আর বলেছে সংখ্যা 3টির যোগফল কত। প্রাথমিক স্তরে এখানে দেওয়া আছে 3টি সংখ্যার অনুপাত 5:7:9। এবার বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। আমি তোমাকে আগেই বলেছি, কিন্তু যদি কখনো যোগ বা বিয়োগের সম্পর্ক থাকে তাহলে যে অনুপাতের সংখ্যাগুলো দেবে এই সংখ্যা নিয়েই চলতে হবে। আর যদি গুণের সম্পর্ক থাকে তাহলে এক্স ধরতে হয়। এক্স না ধরলেও হবে, কিন্তু এক্স ধরলে ভুলের সম্ভাবনাটা কমে যায়, ঠিক আছে। তো এখানে গুণের সম্পর্ক নয়, এখানে কি রয়েছে, যোগ বা বিয়োগের সম্পর্ক। যোগ বা বিয়োগ যদি বলে দেয় তাহলে এই সংখ্যাগুলো নিয়ে চলবো। সংখ্যাগুলো নিয়ে চলবো বলতে কি, এর বলবো 5 টাকা, বি এর কত 7 টাকা, সি এর কত 9 টাকা।
হয়েছে? এবার ওরা যা বলবে আমরা তাই করব। ওরা বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে যোগ করতে বলেছে, এই দুটো যোগ করলে কত হচ্ছে? এই দুটো যোগ করলে হচ্ছে 9 এর পাশে কত? 14। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি। বলো আমাদের দ্বিতীয় সংখ্যা কত? 7। এই 7 থেকে যোগফল 14, এটা কত বেশি? এখানে হচ্ছে 7 বেশি। দেখো আমাদের এই জায়গাটা আসতে হবে, ওরা যা বলবে আমরা সেইভাবে আমাদের ডেটা নিয়ে সেখানে চলে যাব। বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, যোগ করে দিয়েছি। এবার চেক করতে বলছে দ্বিতীয় থেকে কত বেশি, চেক করে দেখো। আমরা দেখেছি 7 বেশি, ওরা বলেছে কত? 49। তো ওরা যা বলবে আমাদের সেটা দিয়ে ভাগ। ওরা বলেছে 49 বেশি, আমাদের দেখলাম কত বেশি? 7। এবার যার মান চাইবে সেটা দিয়ে গুণ। যার মান চাইবে বলেছে সংখ্যা তিনটির যোগফল। তো তিনটি সংখ্যা যদি যোগ করি যোগফল কত হবে? 21। এই 21 এর মানটা আমাদের বের করতে হবে। তো এখানে যদি গুণ করি, বলো এটা কত? 3 সাথে 21, আর এটা হচ্ছে 147। ব্যাস এইটুকু অ্যান্সার হয়েছে। দেখো কতটা ইজি অঙ্ক। তো যা বলবে আমরা তাই করব। ক্লিয়ার? এবার দেখো 11 দাগের অঙ্ক। আচ্ছা, এই 11 দাগের অঙ্ক দেখবে বয়সের অঙ্ক থাকলেও এটা কিন্তু অনুপাতের চ্যাপ্টারের অঙ্ক। আর অনুপাত যদি একটু ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে এসো, ঠিক আছে? আচ্ছা, এখানে অঙ্ক বলছে যে 11 দাগ, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। এখানে কনিষ্ঠ ব্যক্তির বয়স কত? আচ্ছা, কথা হচ্ছে যখনই অনুপাত থাকবে আমাদের অনুপাত নিয়ে আগে চলতে হবে। এখানে অনুপাত রয়েছে 8:7:6, এটা বলেছে 8 বছর আগে। এগো 8 ইয়ার এগো। এবার কথা হচ্ছে এখানে অনুপাতের সাথে রিলেট করানোর জন্য একটা রিয়েল ভ্যালু দেবেই দেবে। এখানে বলেছে বর্তমান বয়স, কিছু যদি না থাকে তাহলে সেটা বর্তমান ধরতে হবে। তো প্রেজেন্ট যে বয়সের সমষ্টি, সেই বয়সের সমষ্টি কত বলেছে? 171। একটাই কথা, অনুপাতের সাথে যদি রিয়েল মানের রিলেশন করাতে হয় সেটা সমজাতীয় হতে হবে। অনুপাত মানেই তুলনা, আর তুলনা যদি করতে হয় সমজাতীয় জিনিসের সাথে তুলনা করতে হবে। তো এখানে অনুপাত দেওয়া আছে 8 বছর আগে, আর এখানে দেওয়া আছে বর্তমান বয়স। হবে না, এখানে বর্তমানকে ঠেলে নিয়ে আমাদের 8 বছর আগে যেতে হবে। তো বর্তমান বলেছে 3 জনের বয়সের সমষ্টি, তাহলে যদি 8 বছর আগে যেতে হয় তা 3 জনকেই তো 8 কমাতে হবে। তো 3 জনকে যদি 8 কমায়, 3 8 24, তাহলে 24 বছর আমাদের কম ছিল। কখন? বর্তমান থেকে 8 বছর আগে। কারণ আমাদের যেভাবে অনুপাত দেওয়া আছে সেই আকারে যেতে হবে। অনুপাত দেওয়া আছে 8 বছর আগে, আমরা 8 বছর আগে চলে গেলাম। তো এইখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত হবে? 147। তো আমার কথা হচ্ছে এই অনুপাতের সাথে রিলেশন কি 171 না 147-এর? একদম ইজিলি বুঝতে পারছো, 8 বছর আগে, এখানে বর্তমান থেকে আমরা 8 বছর আগে চলে গেছি। ব্যাস এর সাথে এটা রিলেশন করব। তো আমাদের যদি যোগ করি এটা 21, এই 21 মানে এটা কত? 147। কত গুণ? 7 গুণ। তো এইটা স্কেল ফ্যাক্টর, এই 7 গুণ যার মান চাইবে তার সাথেই অ্যাপ্লাই করা যায়। কোনটা চেয়েছে? কনিষ্ঠ মানে সব থেকে ছোট। তো ছোট যদি বের করতে হয় 6 সাথে কত হবে? 42। এই যে 7 গুণ এই 6 সাথে করতে হবে, 6 সাথে কত হলো? 42। বলো এই 42 বছর বের করেছি, এটা কখনকার বয়স? এটা কখনকার বয়স? এটা 8 বছর আগে চলে গেছে। আর বর্তমান উত্তর চেয়েছে, তো বর্তমান 8 বছর আগের থেকে বর্তমান আসতে গেলে কি 8 যোগ করে এখানে কত হয়েছে? অ্যান্সার 50 হলো। দেখো এতটা ইজি অঙ্ক, শুধু স্কেল ফ্যাক্টরটা একটু বুঝে নিও, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট 12 দাগের অঙ্ক দেখব। নাম্বার 12, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা এবং 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? দেখো এইখানে এ বি যখনই টাকা পয়সা ভাগ করবে আর এ বি সি এর আছে আমাদের অনুপাত বের করতে হবে। তো এখানে 3 জন ব্যক্তি এ বি সি, এদের অনুপাত বলছে কি, যদি এ 1 টাকা পায় আর ওরা পায় পয়সা, তাহলে টাকাকে পয়সায় কনভার্ট করলাম। তো 1 টাকা মানে কত? 100 পয়সা। তো এ যদি 1 টাকা বা 100 পয়সা পায়, বি পাবে কত? বলেছে বি পাবে 25 এবং সি পাবে কত? 20 পয়সা। এখানে তুমি এই অনুপাতের সাথে ওই রিলেট করাতে পারো, আবার কাটাকাটি করে ছোট করে রিলেট করাতে পারো, যা খুশি সেটা করলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে রিলেট করে দিই। আচ্ছা, অনুপাতের কখনো কিন্তু একক হয় না, অনুপাতের কখনো একক হয় না। এবার তোমার কথা হচ্ছে এখানে পয়সার অনুপাত লিখে দিয়েছি আর রিলেট করব কিসের? টাকার। কেমন হয়ে গেল না যে পয়সা থেকে তাহলে টাকায় কনভার্ট করবো, বা টাকা থেকে পয়সা কনভার্ট করার দরকার নেই। এককের এই অনুপাতের কখনো ইউনিট থাকে না। আমাদের এখন বলতেই পারি এ কত? 100, পয়সাও বলবো না টাকাও বলবো না, কত? 100। বি কত? 25, সি কত? 20।
এবার রিয়েল মানের সাথে রিলেশনটা করিয়ে দাও। অনুপাত পেয়ে গেছে, রিয়েল মানের সাথে রিলেশন বলছে বি যদি 50 টাকা পাই, আমাদের বি কত পাচ্ছে, আমাদের কত 25, 25 যদি 50 হয় কত গুণ, এখানে 2 গুণ। যার মান চাইবে সেটার সাথে 2 গুণ করতে হবে। চেয়েছে কার মান, বলেছে পুরো টাকা, মোট টাকা কত, তো মোট যদি যোগ করি 125 20 যোগ করলে কত 145, তো এই 145 সাথে 2 গুণ করলে অ্যান্সারটা হবে 290। এতটা ইজি অঙ্ক। চলো নেক্সট আমরা অঙ্ক দেখব 13 দাগের অঙ্ক। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এক্সামের দিক থেকে। এখানে বলছে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তাহলে দুধ আর জলের অনুপাত কত। তো প্রাথমিকভাবে একটা মিশ্রণে 20 লিটার মিশ্রণ ছিল কোন একটা পাত্রে, এখান থেকে 4 লিটার মিশ্রণ তুলে ফেলেছে, বলো আছে কত 16 লিটার। তো এই 20 লিটার যে পাত্র, এখানে অনুপাত ছিল দুধ আর জলের 5:3। আচ্ছা, যেটা তুলে নিয়েছি, এই তুলে নেওয়ার একটা বৈশিষ্ট্য কি, আমি যদি মিশ্রণ থেকে কিছু পরিমাণ তুলে নিয়ে অনুপাতের কিচ্ছুই যায় আসে না, অনুপাত সেই কত 5:3 থাকবে। আবার যেটা পড়ে রয়েছে 16 লিটার রয়েছে তুলে নিলে, তো এখানেও অনুপাত কত হবে, সেই 5:3 হবে। তো কথা হচ্ছে এটা কতক্ষণ, যতক্ষণ না বাইরে থেকে কোনো কিছু অ্যাড করা হচ্ছে। তো কথা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের কিন্তু এখন আর 20 নেই, আছে কত 16। তো এই 16 লিটারকে আমরা যদি 5:3 অনুপাতে ভাগ করি, বলো ভাগ করার নিয়ম এখন আমরা এইভাবে করব। বলো আমাদের সিস্টেমে বলবো মিল্ক আছে কত 5, আর জল আছে কত 3, 5 আর 3 কত 8, তাহলে 8 মানেই 16 কত গুণ 2 গুণ। এই 2 গুণকে স্কেল ফ্যাক্টর বলা হয়। তো স্কেল ফ্যাক্টর অ্যাপ্লাই করো, এখানে 10 আর এখানে কত আমাদের 3 2 6। তো 16 লিটার যেটা মিশ্রণ পড়েছিল সেখানে আমরা দুধ পেয়েছি 10 আর জল পেয়েছি কত 6। এবার বলেছে নতুন ভাবে শুধুমাত্র দুধ ঢালো, বলো দুধ যদি ঢালি তাহলে দুধ বেড়ে গেল কত 4। আবার দেখো সেই মেইন কোয়ান্টিটি চলে গেছে। তো এখানে 10 আর 4 কত হয়ে গেল 14, এটা মেশায়নি মানে 6 এটা থাকবে। এবার অ্যান্সার কি, এর অনুপাত যদি করে দাও অ্যান্সার হয়ে যাবে 7:3। এতটা সহজ অঙ্ক আর খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এখান থেকে একটা জিনিস শিখলাম, অনুপাতের থেকে যদি 1000 পাত্রেও ডিস্ট্রিবিউশন করা হয় অনুপাতের কিচ্ছু যায় আসে না, কতক্ষণ, যতক্ষণ না বাইরে থেকে কোনো কিছু অ্যাড করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা নেক্সট অঙ্ক দেখবো 14 দাগের অঙ্ক। 14 দাগ বলছে একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন ছাত্রী নতুন ভর্তি হয় তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত। একদম যেটা শেখালাম ঠিক সেইভাবেই করতে হবে, কিন্তু আগেরটা কি তুলে তারপরে আমরা মিশিয়েছি, আর এখানে আরো একটু ইজি হয়ে যাবে। তো প্রাথমিকভাবে 504 জন কোন একটা স্কুলে স্টুডেন্ট ছিল, যার ছাত্রছাত্রীর অনুপাত বলে দিয়েছে কত 13:11। তো এই 13:11 অনুপাতে আমাদের এই 504কে আগে ভাগ করি, যে এই 504 জনের মধ্যে বালক আছে কত বা ছাত্রী আছে কত, আর ছাত্র আছে কয়জন। তো এখান থেকে যদি চিন্তা করো, এখানে 24 যদি 504 হয় কত গুণ, তো 24 2 আমরা পেলাম 48, থাকে 2 24, ওকে 24, তাহলে এখানে কত গুণ 21 গুণ। তো এই 21কে বলা হয় স্কেল ফ্যাক্টর, আর এটা সবার সাথে অ্যাপ্লাই করা যায়। এখানে যদি তুমি 21 গুণ করো তাহলে ছাত্র পেয়ে যাবে, এখানে যদি 21 গুণ করো তাহলে কি পেয়ে যাবে, ছাত্রী পেয়ে যাবে। তো প্রাথমিকভাবে 504 জনের মধ্যে কত ছিল সেটা তো লাগবে, কারণ আমাদের ছাত্র বলেছে কি বিদ্যালয়ে নতুন ছাত্রী ভর্তি হয়েছে, তাহলে নতুন ভর্তি হয়েছে কার সাথে যোগ করব, আগে যদি না জানি সেটা যোগ করার মতো জায়গা নেই, তাই জন্য আগে কতজন ছিল সেটা আমাদের বের করতে হবে। তো এখানে প্রাথমিকভাবে যদি গুণ করি 13কে 13, 13 2 26 27, 273। এখানে 11কে 11, 11 2 22, আমাদের কত 23। তাহলে এখানে দেখো 273 জন আর 231 জন কিন্তু আমাদের প্রাথমিকভাবে 504 জনের মধ্যে ছিল। এইবার বলেছে শুধুমাত্র ছাত্রী 12 জন জুড়েছে, তাহলে 12 জন যদি বেড়ে যায় তাহলে এখানে হয়ে গেল কত 243। ব্যাস, এখানে কিন্তু চেঞ্জ হয়নি, যা আছে তাই, সেটা কত 273। এইবার এখানে কাটাকাটি করে আমাদের লাস্ট অ্যান্সার করতে হবে। এখানে যদি কাটো 3 9 3 দিয়ে কাটলে 3 9 27, 3 ওকে 3, এটা 81। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত 91:81। অপশন নাম্বার আমরা পেয়ে গেলাম অপশন বি। চলো দেখেছো কত সহজ অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক 15 দাগের অঙ্ক। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত। অনেক স্মার্টলি তোমাকে অঙ্কটা করে দিচ্ছি। দেখো বলছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ, এটা পুরুষ রয়েছে, আর কিছু সংখ্যক মহিলা মানে মহিলার মান চেয়েছে। তো এখানে বলেছে যে পুরুষদের মধ্যে আমি 16 টাকা দিতে বলেছে, আর মহিলাদের জন্য কত দিয়েছে
21 টাকা। এটা হচ্ছে মোট অর্থের অনুপাত, মোট অর্থের অনুপাত। তো এই মোট টাকা ভাগ করব পুরুষ আর মহিলার মধ্যে। একজন পুরুষকে বলেছে কত 4 টাকা দেবে, তো একজন মহিলাকে দেবে কত 3 টাকা। তো এছাড়া লিখে রাখলাম প্রতি বা প্রতিজন, ঠিক আছে। তো মোট টাকা 16 টাকা পুরুষদের দেবে, একজনকে দেবে কত 4 টাকা। আরে 4 টাকা করে একজনকে যদি দিতে হয়, 16 টাকা দিতে হলে কয়জন পুরুষ লাগবে? তাহলে এখানে দেখি আমাদের 4 জন পুরুষ লাগছে। তো এই 4 মানেই কিন্তু ওরা বলে দিয়েছে পুরুষের সংখ্যা কত 160 জন। তো ওরা রিয়েল মান বলেছে 160, আমাদের সেটা পেয়েছি কত 4। এবার বলো যার মান চাইবে সেটা দেখুন, চেয়েছে কতজন মহিলা। আরে একজন মহিলা 3 টাকা যদি পায়, 21 টাকা দিতে গেলে আমার কজন মহিলা লাগবে 7। তাহলে এই মানটা আমাদের চেয়েছে, তো 7 দিয়ে গুণ করো, অ্যান্সার করো। এখানে কত 40, 4 7 28 মানে 280 জন মহিলা আমাদের লাগবে। দেখো কতটা ইজি, এখানে মোট অর্থ, এখানে আমাদের প্রতিজন। তাহলে 16 টাকা দেবো, একজনকে 4 টাকা মানে কয়জন লাগে 4 জন। এই 4 মানে ওরা বলেছে কত 160। ইজি অঙ্ক না? তাহলে এখানে বলেছে 3 টাকা থেকে একজন 3 টাকা মানে 21 টাকা দিতে হলে কয়জন লোক লাগবে বা কয়জন মহিলা লাগবে, সেটা হচ্ছে কত 7। 7 এর মানটা চেয়েছে।